বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত কৃষিনির্ভর জেলা জয়পুরহাট। উর্বর কৃষিজমি ও প্রাণী সম্পদের জন্য এই জেলা সুপরিচিত। এখানকার মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তায় গবাদি পশু পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অঞ্চলে গবাদি পশু পালন বহু পরিবারের আয়ের প্রধান উৎস। দুগ্ধ উৎপাদন এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সম্ভাবনার পাশাপাশি এই খাত এখনও নানা সীমাবদ্ধতার মুখোমুখি। পরিবেশগত বিপর্যয়, পুরাতন উৎপাদন পদ্ধতি, জ্বালানির অপচয়, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণের ঝুঁকি দুগ্ধ খাতকে চ্যালেঞ্জপূর্ণ করে তুলেছে। ঠিক এই বাস্তবতায় জ্যাকোস ফাউন্ডেশনের বাস্তবায়নে PKSF ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় স্মার্ট প্রকল্পের আওতায় প্রমোটিং রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ ইন ডেইরি সাবসেক্টর থ্রু RECP প্র্যাকটিসেস নামে একটি উপপ্রকল্প শুরু হয়েছে। জাগোস ফাউন্ডেশন 1995 সাল থেকে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে গ্রামীণ উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করছে। বর্তমানে আমাদের জাগোস ফাউন্ডেশন স্মার্ট নামে একটা নতুন প্রকল্পে আমরা ডেইরির উপরে কাজ করছি। এই উপপ্রকল্পটি জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাগোস ফাউন্ডেশন স্মার্ট ডেইরি প্রজেক্টটি বাস্তবায়ন করতেছে। প্রজেক্টটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেছে যে অত্র এলাকায় খামারিদের অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধানে স্মার্ট প্রকল্প RECP বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হল দুগ্ধ খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি টেকসই, পরিবেশ বান্ধব এবং লাভজনক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা। এর অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন চর্চা বা RECP প্র্যাকটিস, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে সার্কুলার ইকোনমি গড়ে তোলা এবং উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা বিষয়ে জ্ঞান, কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি। একটা চপার মেশিন হলে আমার ভালো হতো। আমার আগে গরু কম ছিল, হাতে কাটে চালাতাম। এখন গরু বেশি হয়ে গেছে, হাতে কাটে আর চালানো যায় না, খুব কষ্ট হয়। বর্তমানে জয়পুরহাটের অধিকাংশ ক্ষুদ্র উদ্যোক্তা এখনও ঐতিহ্যগত পদ্ধতিতে খামার পরিচালনা করছেন। আমি মোসাম্মদ আরিফা বেগম, আমি একজন খামারি। এখানে আমার খড় কাটার অনেক অসুবিধা হয় এই কাটার দিয়ে। যদি একটা মেশিনের ব্যবস্থা হইতো তো ভালো হইতো। মাঠ পর্যায়ে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, স্যানিটেশন ও বায়োসিকিউরিটি দুর্বলতা, পানি ও বিদ্যুৎ খরচ বেশি, রোগ প্রতিরোধে সীমিত জ্ঞান এবং বাজার সংযোগের অভাব। গোবরটা আমরা যেটা ফেলাই, এই গোবরটা আমরা গর্তে ফেলাই, গোবরটা নষ্ট হয়ে যায়। এই গোবরটা যদি আমরা জৈব সার বা বিভিন্ন কিছু সার তৈরি হয়, এর উপরে যদি আমার কিছু ট্রেনিং করতো, সে প্রকৃত আমার উপকার হতো। তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা আছে এইটার উপরে আমরা কাজ করব। ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট তৈরি করব, যেটা তাদের একটা আর্থিক উন্নতিরও একটা কাজ করবে, পাশাপাশি পরিবেশের উপর নির্ভর করবে। আমার গোয়ালে গোবর ফেলার কোনো জায়গা নেই। গোবর ফেলানোর ব্যবস্থা করা যায়, একটা বায়োগ্যাস প্ল্যান্টের ব্যবস্থা করে দেওয়া যায় তো আমার ভালো হইতো। আমার বাড়ি ঘর পরিষ্কার থাকতো, আমি গ্যাস পাইতাম। গোয়ালে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই, কিভাবে এগুলান সমাধান করব তার জন্য যদি একটু ট্রেনিং পাইতাম তো ভালো হইতো। যদিও চ্যালেঞ্জ আছে, সম্ভাবনা অনেক বেশি। জয়পুরহাটের মানুষ পরিশ্রমী, শিখতে আগ্রহী এবং নতুন প্রযুক্তি গ্রহণে প্রস্তুত। সঠিক প্রশিক্ষণ ও নির্দেশনা পেলে তারা সম্পদ সাশ্রয়ী চর্চার মাধ্যমে খামারের খরচ কমাতে পারবে, খামারের বর্জ্য ব্যবহার করে কম্পোস্টিং ইউনিটে রূপান্তর করে জৈব সার হিসেবে কৃষিতে ব্যবহার করতে পারবে, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে জ্বালানি তৈরি করে ব্যবহার করতে পারবে এবং নবায়নযোগ্য শক্তির উৎস সোলার প্যানেল অথবা ট্রান্সপারেন্ট শীট ব্যবহার করে গ্রিডের বিদ্যুতের উপর চাপ কমাতে পারবে। খাবারের দাম বেশি, দুধের দাম কম, আমার খরচ বেশি হয়, সবকিছু কিনে খেলাই লস হয়, খাটনি বেশি হয়, ইনকাম তেমন হয় না।
আমার গোয়ালে যদি একটু গরুর খাবার যদি একটু ভালো হতো বা গরুর গোয়ালটা যদি একটু আরেকটু ভালো হতো, আলো বাতাস যুক্ত, তাহলে একটু ভালো হতো। লাল লাইট জ্বলার কারণে বিদ্যুৎ বিল বেশি ওঠে, এটা যদি একটু কমানো যায় তাহলে একটু সুবিধা হতো। আমার গরু দুধ বিক্রি করে কিছু করতে পারতাম বা কিছু আয় হতো, তার মধ্যে আমি সব ব্যয়ের মধ্যেই আছি এই মুহূর্তে। খাবারের দাম বেড়ে গেছে, ঘাস লাগার জায়গা আমাদের শর্ট, বর্গানে ঘাস লাগাতে হয়, খড় কিনে স্টক করতে হয়, বহুত পুঁজির ব্যাপার, তুলে উঠতে পারি না। হাতের ছোঁয়া বাদে যে মিষ্টি তৈরি করার যে মেশিন পত্র, এগুলো থাকলে আমাদের যারা স্টাফ আছে তাদের জন্য খুব উপকৃত হবে, তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং এটা স্বাস্থ্যসম্মত হবে। যদি আমাদেরকে একটু ট্রেনিং দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হতাম। আমাদের এখানে সমস্যাটা সনাতন পদ্ধতিতে আগের সেই চুলা ব্যবহার করা হয়, যা খড়ি দ্বারা ধোঁয়া এবং ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। এ বিধায় আমাদের একটা চিমনি এবং আধুনিক যে চুলাগুলো আছে এটা ব্যবহার করতে পারলে আমরা উপকৃত হতাম। এই সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। আরইসিপি ভিত্তিক উদ্যোগ যেমন বিকল্প খাবার, বিদ্যুৎ ও পানির ব্যবহার কমানো, বায়োগ্যাস প্ল্যান্ট, কম্পোস্টিং ইউনিট, সোলার প্যানেল খামারকে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী করে তুলতে পারে। পাশাপাশি বাজার ব্যবস্থার সঙ্গে শক্তিশালী সংযোগ এবং স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার সমন্বিত প্রচেষ্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে দুধ কিনা বেচা করি, এখানে কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, ট্যাঙ্কি টুঙ্কি ধোয়ার কোনো ব্যবস্থা নাই, ধান নাই, ডুম নাই, কিচ্ছু নাই, অপরিষ্কার জায়গাটা আছে। আমি একজন দুধ বিক্রেতা, আমি এখানে রেগুলার দুধ বিক্রি করি। বর্ষার সময় এখানে অপরিষ্কার হয়, ড্রেনেজ ব্যবস্থা নাই, এই কারণে আমাদের অনেক অসুবিধা হয়। এই ড্রেনেজ ব্যবস্থা, বসার ব্যবস্থা, এই সব কিছু থাকতো তাহলে আমাদের অনেক সুবিধা হতো। বাথরুম, পানি নিষ্কাশন ব্যবস্থা, পানি বালতি ধোয়ার ব্যবস্থা যদি থাকতো আমাদের খুব উপকার হতো। এখানে বেশ কিছু নতুন প্রযুক্তি দেওয়া হবে, যেখানে মিল্ক কালেক্টর, মিল্ক সেপারেটর, তাছাড়া বিভিন্ন প্রযুক্তিতে ঘাস কাটার মেশিন, সাইলেজ তৈরির মেশিন দেওয়া হবে, যেটা তারা ব্যবহার করবে। তার ফলে তাদের অর্থনৈতিক উন্নতি হবে, পাশাপাশি খামারিরা একটা ক্লিনার প্রোডাকশনে যাবে। স্মার্ট প্রকল্পের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জয়পুরহাটের দুগ্ধ খাত হয়ে উঠবে একটি টেকসই, লাভজনক এবং পরিবেশ বান্ধব উৎপাদনের মডেল। আমরা আশা করি এই স্মার্ট প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার সার্বিক উন্নয়নে, বিশেষ করে দুগ্ধজাত প্রকল্প উন্নয়নে বিরাট একটা ভূমিকা রাখবে। সঠিক দিক নির্দেশনা, আধুনিক প্রযুক্তি এবং সহযোগিতা নিশ্চিত করা গেলে জয়পুরহাট হতে পারে দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন অঞ্চল, যেখানে উন্নয়ন হবে পরিবেশ বান্ধব, দায়িত্বশীল এবং মানুষের জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন।